ভারতে বসে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ বিভিন্ন ইস্যু ধামাচাপা দিতে আসলাম চৌধুরীর নাটক সাজানো হয়েছে। কারো সাথে বসে কেউ ষড়যন্ত্র করলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় কিনা সে প্রশ্ন রাখেন তিনি। অন্যদিকে লেবার পার্টি আয়োজিত এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যে সরকারকে ১৬ কোটি মানুষই আর ক্ষমতায় দেখতে চায় না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রয়োজন হয় না। মোসাদের সাথে বৈঠকের গল্প সাজিয়ে সরকারই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। মূল কাহিনীটা হলো এইটুকু যে ইসরায়েলকে সারা মুসলিম বিশ্ব পছন্দ করে না যুক্তিসঙ্গত কারণে। প্যালেস্টাইন ফিলিস্তিনদের মুক্তি আন্দোলনের বিরুদ্ধে ইসরায়েল যা করতেছে সে কারণে কোনো মুসলিম বিশ্ব তাকে সমর্থন করে না, ঘৃণা করে। এখন বিএনপি ইসরায়েলপন্থী হয়েছে। হাসিনা একমাত্র সাচ্চা মুসলিম এবং আওয়ামী লীগ একমাত্র ইসলাম রক্ষা করতে পারে। এই ঢোল পিটানোর জন্য এই নাটকের অবতারণা, আর কিছুই না। বাংলাদেশ ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র নিঃসন্দেহে, কিন্তু আওয়ামী লীগের সাথে একটু নিবিড় সখ্যতা বেশি ভারতে। এবং এই সরকার যারা আছেন তারা নির্বাচিত কি নির্বাচিত নয় এটা তারা দেখেন না, তারা বারবার তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছেন। তো সেই ইন্ডিয়ার মাটিতে বিএনপির একজন লোক গিয়ে কি বলে, বাংলাদেশের বিএনপির একজন লোক গিয়ে মানে ইন্ডিয়ার মাটিতে ষড়যন্ত্র করবেন বাংলাদেশ সরকারের উৎখাতের ব্যাপারে, এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে?